रात को आऊंगा मैं, तुझे ले जाऊंगा मैं, रात को आऊंगा मैं, तुझे ले जाऊंगा मैं। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। সো ফ্রেন্ডস, আপনিও যদি চাইছেন এইরকম ডিজে সং দিয়ে সুপারহিট হট স্ট্যাটাস ভিডিও বানাতে, তো আপনিও বানাতে পারবেন খুব সহজে। বাস এই ভিডিওটি শেষ পর্যন্ত ভালোভাবে একবার দেখে নেবেন, তাহলে আপনি খুব সহজে বুঝতে পেরে যাবেন যে এরকম ডিজে হট স্ট্যাটাস ভিডিও কিভাবে এডিট করা হয়। এইরকম স্ট্যাটাস ভিডিও এডিট করার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটির নাম হলো কাইনমাস্টার। আর যদি এখন আপনি এই কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড না করে থাকেন, তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া আছে। আপনারা ওই লিঙ্কে ক্লিক করে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজে। ডাউনলোড করে নেওয়ার পর এই স্ট্যাটাস ভিডিওটি এডিট করতে যে সমস্ত ম্যাটেরিয়ালের প্রয়োজন হয়েছে, সেই সমস্ত কিছু ম্যাটেরিয়ালের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনারা সেই সমস্ত কিছু একে একে করে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিন। এর পরের প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে। তো চলুন ফ্রেন্ডস, আর বেশি কথা না বলে সোজাসুজি ভিডিওটি স্টার্ট করে নিচ্ছি। ভিডিওটি স্টার্ট করে নেওয়ার আগে আমি আপনাদেরকে একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, যদি এখন আপনি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই নিচে রেড কালারের সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিবেন এরকম স্ট্যাটাস ভিডিও এডিটিং এর টিউটোরিয়াল সবার প্রথম দেখার জন্য। সো ফ্রেন্ডস, কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পর এখানে যে ক্রিয়েট নিউ অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশানে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর রেসিউ সাইজ আপনি 9x16 সিলেকশন করবেন। সিলেকশন করে নেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনাকে ফটো সিলেকশন করতে হবে। তার আগে আপনাকে এখানে এই সেটিং অপশানে ক্লিক করে নিচে এডিটিং অপশানে চলে আসবেন। এডিটিং অপশানে চলে আসার পর ফটো ডিউরেশনটাকে কমিয়ে আপনি 4.2 করে নেবেন, মানে 4 পয়েন্ট থেকে 2 পয়েন্ট আগে বাড়িয়ে নেবেন। বাড়িয়ে নেওয়ার পর ফটো ডিসপ্লে মুডটাকে আপনি ফিল স্ক্রিন করবেন। এরপর ব্যাক চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এখান থেকে প্রথমে আপনি 2টি ফটো সিলেকশন করবেন। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, প্রথমে আমি 2টি ফটো সিলেকশন করে নিলাম। 2টি ফটো সিলেকশন করে নেওয়ার পর আপনি আবার এই সেটিং অপশানে ক্লিক করে এডিটিং অপশানে চলে আসবেন। এডিটিং অপশানে চলে আসার পর এরপর আপনি ফটো ডিউরেশনটাকে কমিয়ে 0.5 করে নেবেন। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, এখানে আমি 0.5 করে নিলাম। 0.5 করে নেওয়ার পর আপনি আবার ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর 21 মানে 21টি ফটো সিলেকশন করতে হবে। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, এখানে আমি 21 মানে 21টি ফটো সিলেকশন করে নিচ্ছি। 21টি ফটো সিলেকশন করে নেওয়ার পর আপনি আবার ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এই ফটো লেয়ারটিকে আপনি আপনার দুটো ফিঙ্গারের সাহায্যে ঠিক এইভাবে জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর শেষের যে ফটোটি আছে সেই ফটোতে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর এর ডিউরেশনটা আপনাকে একটু বাড়াতে হবে। ডিউরেশনটা বাড়িয়ে 19.167 করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, এখানে আমি 19.167 করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখানে আমি 19.167 করে নিচ্ছি। 167 করে নেওয়ার পর আপনি আবার এই মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করে নেওয়ার পর সেটিংয়ে ক্লিক করে নিচে এডিটিং অপশানে চলে আসবেন। এডিটিং অপশানে চলে আসার পর এরপর আপনি ফটো ডিউরেশনটাকে কমিয়ে 0.0 মানে একেবারে কমিয়ে নেবেন। কমিয়ে নেওয়ার পর আপনি আবার ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এইখান থেকে আপনি টোটাল 10টি ফটো সিলেকশন করে নেবেন। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, এখানে আমি টোটাল 10টি ফটো সিলেকশন করে নিচ্ছি। 10টি ফটো সিলেকশন করে নেওয়ার পর আপনি আবার এই সেটিংয়ে ক্লিক করে এডিটিং অপশানে চলে আসবেন। এডিটিং অপশানে চলে আসার পর আপনাকে যেটা করতে হবে, এরপর আপনি ফটো ডিউরেশনটাকে বাড়িয়ে 0.4 মানে 0.5-এর থেকে 1 পয়েন্ট আগে করে নেবেন। 1 পয়েন্ট আগে করে নেওয়ার পর আপনি একেবারে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এখান থেকে আপনি এবার 17টি ফটো সিলেকশন করে নেবেন। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, এখানে আমি 17টি ফটো সিলেকশন করে নিচ্ছি। 17টি ফটো সিলেকশন করে নেওয়ার পর আপনি ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এই সব ফটোতে আপনাকে ক্লিপ গ্রাফিক্স অ্যাড করতে হবে। ক্লিপ গ্রাফিক্স অ্যাড করার জন্য আপনি একেবারে স্টার্টিংয়ে চলে আসবেন। আপনি প্রথম ফটোতে ক্লিক করবেন। প্রথম ফটোতে ক্লিক করে নেওয়ার পর আপনি রাইট সাইডে যে প্রথম অপশানটি দেখতে পাচ্ছেন ক্লিপ গ্রাফিক্স, এই ক্লিপ গ্রাফিক্স অপশানে ক্লিক করে নেবেন। ক্লিপ গ্রাফিক্স অপশানে ক্লিক করে নেওয়ার পর এখানে আপনাকে যে গ্রাফিক্সটি অ্যাপ্লাই করতে হবে সেই গ্রাফিক্সটির নাম হলো ওভারঅল অ্যানিমেশন 4। আর এই গ্রাফিক্সটি আপনার এখানে শো করবে না, আপনাকে প্রথমে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য প্রথমে আপনি আপনার মোবাইলের ইন্টারনেট কানেকশন অন করে এখানে যে গেট মোর অপশানটি দেখতে পাচ্ছেন, এই গেট মোর অপশানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনি ওভারঅল অ্যানিমেশন 4 গ্রাফিক্সটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এখানে 03 গ্রাফিক্সটি অ্যাপ্লাই করে আপনি ঠিক করে নেবেন। ঠিক করে নেওয়ার পর আপনি দ্বিতীয় ফটোতে ক্লিক করবেন। দ্বিতীয় ফটোতে ক্লিক করে নেওয়ার পর একইভাবে ক্লিপ গ্রাফিক্স অপশানে ক্লিক করে ওভারঅল অ্যানিমেশনে 4-এ ক্লিক করে আপনি 03 গ্রাফিক্সটি অ্যাপ্লাই করে আপনি ঠিক করে নেবেন। এরপর ফ্রেন্ডস, আপনি যে 21টি ফটো সিলেকশন করেছিলেন সেই 21টি ফটোতে আপনাকে অন্য গ্রাফিক্স অ্যাপ্লাই করতে হবে। অন্য গ্রাফিক্স অ্যাপ্লাই করার জন্য আপনি এই ফটোতে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর ক্লিপ গ্রাফিক্স অপশানে ক্লিক করে
এখানে যেই গ্রাফিক্সটি অ্যাপ্লাই করতে হবে সেই গ্রাফিক্সটির নাম হলো সুইডলিস। আর এই সুইডলিস গ্রাফিক্সটি আপনি গেট মোরে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন না, আপনাকে বিটসিনস অ্যাপ্লিকেশন থেকে ডাউনলোড করতে হবে। যদি আপনি না জেনে থাকেন যে বিটসিনস অ্যাপ্লিকেশন থেকে কিভাবে এই সমস্ত গ্রাফিক্সকে ডাউনলোড করতে হয়, তাহলে আমি এই নিয়ে একটি ভিডিও অলরেডি বানিয়ে রেখেছি। আর ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন এবং আই বটনে দেওয়া আছে। আপনারা প্রথমে ভিডিওটি দেখে নেবেন, দেখে নেওয়ার পর সুইডলিস গ্রাফিক্সটিকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর ওপেন করবেন। ওপেন করে নেওয়ার পর এখানে যে আপনাকে গ্রাফিক্সটি অ্যাপ্লাই করতে হবে সেই গ্রাফিক্সটি হলো 17 নম্বর। 17 নম্বর গ্রাফিক্সটি অ্যাপ্লাই করে নেওয়ার পর আপনি ঠিক করে নেবেন। ঠিক এইভাবে আপনি 21টি ফটোতে সুইডলিন্সের 17 নম্বর গ্রাফিক্সটি অ্যাপ্লাই করে নেবেন। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, আমি সব ফটোতে সুইডলিন্সের 17 নম্বর গ্রাফিক্সটি অ্যাপ্লাই করে নিচ্ছি। আপনারাও এই 21টি ফটোতে সুইডলিন্সের 17 নম্বর যে গ্রাফিক্সটি আছে সেই 17 নম্বর গ্রাফিক্সটি অ্যাপ্লাই করে নেবেন। তো চলুন ফ্রেন্ডস, ফটাফট আমি এই 17 নম্বর গ্রাফিক্সটি 21টি ফটোতে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং আগের প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি এই 21টি ফটোতে সুইডলিন্সের 17 নম্বর গ্রাফিক্সটি অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আপনি ঠিক করে নেবেন। ঠিক করে নেওয়ার পর এখানে 0.0 যে 10টি ফটো সিলেকশন করেছিলেন এই 10টি ফটোতে আপনাকে কোনো ইফেক্ট অ্যাপ্লাই করা চলবে না। এরপর 0.4-এর যে 17টি ফটো আপনি সিলেকশন করেছিলেন সেই ফটোতে আপনাকে অন্য গ্রাফিক্স অ্যাপ্লাই করতে হবে। অন্য গ্রাফিক্স অ্যাপ্লাই করার জন্য প্রথমে আপনি 0.0 যে প্রথম ফটোটি সিলেকশন করেছিলেন সেই ফটোতে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পরে একইভাবে ক্লিপ গ্রাফিক্স অপশানে ক্লিক করে আপনি এখানে সুইডলিন্স গ্রাফিক্সটি ওপেন করে নেবেন। সুইডলিন্স গ্রাফিক্সটি ওপেন করে নেওয়ার পর এখানে আপনি 11 নম্বর গ্রাফিক্সটি অ্যাপ্লাই করে নেবেন। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আমি এখানে 11 নম্বর গ্রাফিক্সটি অ্যাপ্লাই করে নিয়েছি। ঠিক এইভাবে আপনি এর পরের ফটোতে ক্লিক করে ক্লিপ গ্রাফিক্স অপশানে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর আপনি সুইডলিন্সের 11 নম্বর গ্রাফিক্সটি এই ফটোতে অ্যাপ্লাই করে নেবেন। ঠিক এইভাবে 17টি ফটোতে আপনি সুইডলিন্সের এই 11 নম্বর গ্রাফিক্সটি অ্যাপ্লাই করে নেবেন। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আমি এই সব ফটোতে সুইডলিন্সের 11 নম্বর গ্রাফিক্সটি অ্যাপ্লাই করে নিচ্ছি। তো চলুন ফ্রেন্ডস ফটাফট আমি এই সব ফটোতে সুইডলিন্সের 11 নম্বর গ্রাফিক্সটি অ্যাপ্লাই করে নিচ্ছি এবং আগের প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি এই 17টি ফটোতে সুইডলিন্সের 11 নম্বর গ্রাফিক্সটি অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আপনি ঠিক করে নেবেন। ঠিক করে নেওয়ার পর আপনি একেবারে স্টার্টিংয়ে চলে আসবেন। একেবারে স্টার্টিংয়ে চলে আসার পর এখানে আপনাকে অডিও সং অ্যাড করতে হবে। আর ফ্রেন্ডস এই অডিও সংটির ডাউনলোড লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনারা প্রথমে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনি অডিওতে ক্লিক করবেন। অডিওতে ক্লিক করে নেওয়ার পর আপনি প্রথমে ওই অডিও সঙ্গে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর এই প্লাস আইকনে ক্লিক করে ওই অডিও সংটি এখানে অ্যাড করে নেবেন। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এখানে আমি অডিও সংটি অ্যাড করে নিয়েছি। এরপর আপনাকে এখানে একটি লাইটিং এফেক্ট ভিডিও অ্যাড করতে হবে। আর ফ্রেন্ডস এই লাইটিং এফেক্ট ভিডিওটি ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে নেবেন। মিডিয়াতে ক্লিক করে নেওয়ার পর এখানে আপনি ওই লাইটিং এফেক্ট ভিডিওটি অ্যাড করে নেবেন। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আমি ওই লাইটিং এফেক্ট ভিডিওটি এখানে অ্যাড করে নিয়েছি। অ্যাড করে নেওয়ার পর এটাকে ফুল স্ক্রিন করতে হবে। ফুল স্ক্রিন করার জন্য এখানে যে বক্স অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করে আপনি এটাকে ফুল স্ক্রিন করে নেবেন। ফুল স্ক্রিন করে নেওয়ার পর একটু ব্যাকে আসবেন। ব্যাকে চলে আসার পর আপনি একেবারে নিচে চলে আসবেন। নিচে একটি অপশান দেখতে পাবেন ব্লেন্ডিং। এই ব্লেন্ডিং অপশানে ক্লিক করে স্ক্রিন অপশানে ক্লিক করে নেবেন। তাহলে দেখতে পাচ্ছেন ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রিমুভ হয়ে গেছে। এরপর আপনি ঠিক করে নেবেন। ঠিক করে নেওয়ার পর লাস্ট স্টেপ আপনাকে যেটা করতে হবে এখানে একটি আপনাকে পিএনজি বর্ডার অ্যাড করতে হবে। আর ফ্রেন্ডস এই পিএনজি বর্ডারটির ডাউনলোড লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনারা প্রথমে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর লেয়ারে ক্লিক করে একইভাবে মিডিয়াতে ক্লিক করে ওই পিএনজি বর্ডারটি এখানে অ্যাড করে নেবেন। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আমি এখানে এই পিএনজি বর্ডারটি অ্যাড করে নিয়েছি। অ্যাড করে নেওয়ার পর প্রথমে আপনি এর ডিউরেশনটা ভিডিও শেষ পর্যন্ত একেবারে বাড়িয়ে নেবেন। ঠিক এইভাবে ভিডিও শেষ পর্যন্ত বাড়িয়ে নেওয়ার পর এটাকে ফুল স্ক্রিন করতে হবে। ফুল স্ক্রিন করার জন্য আপনাকে যেটা করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফুল স্ক্রিন করার জন্য এখানে যে বক্স অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করে আপনি এটাকে ফুল স্ক্রিন করে নেবেন। ফুল স্ক্রিন করে নেওয়ার সঙ্গে সঙ্গে স্ট্যাটাসটি আপনার ফাইনালি পুরোপুরিভাবে কমপ্লিট। তো চলুন ফ্রেন্ডস প্রথমে একটু আমি আপনাদেরকে প্লে করে দেখিয়ে দিচ্ছি। সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এরকম কিছু সহজ স্টেপ ফলো করে আপনি কিন্তু এরকম অসাধারণ স্ট্যাটাস বানিয়ে ফেলতে পারবেন। এরপরে এই ভিডিও ফাইলটি আপনাকে এক্সপোর্ট করতে হবে। ভিডিও ফাইলটি এক্সপোর্ট করার জন্য উপরের ডান দিকের কোনায় যে শেয়ার অপশানটি দেখতে পাচ্ছেন এই শেয়ার অপশানে ক্লিক করবেন। শেয়ার অপশানে ক্লিক করে নেওয়ার পর এখানে আপনি ভিডিওর কোয়ালিটিটি সিলেকশন করে নেবেন। ভিডিওর কোয়ালিটি সিলেকশন করে নেওয়ার পর আপনাকে যেটা করতে হবে নিচে যে সেভ অপশানটি দেখতে পাচ্ছেন এই সেভ অপশানে ক্লিক করে নেবেন। তাহলে এই ভিডিওটি আপনার সেভিং হতে শুরু হয়ে যাবে। তো ফ্রেন্ডস আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন। লাইক করার সাথে সাথে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন ভিডিওটি ঠিক আপনাদের কেমন লাগলো। তো চলুন ফ্রেন্ডস আজকের ভিডিও ঠিক এই পর্যন্ত। দেখা হচ্ছে একটি নতুন ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে।